প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের খাজনা নিয়ে আলোচনা করব। আমরা একটু দেখি যে খাজনা কি। সাধারণ অর্থে খাজনা বলতে জমি, বাড়ি, গাড়ি বা অন্য কোনো দ্রব্য সামগ্রী ব্যবহার করার জন্য ব্যবহারকারী তার মালিককে যে অর্থ প্রদান করে থাকে তাকেই খাজনা বলে। একটু এরূপ খাজনা দ্রব্যের মালিক ও ব্যবহারকারীর মধ্যে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট হয়ে থাকে বলে একটি চুক্তিপত্র খাজনা বলা যায়। আমরা ইমেজের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হব। তাহলে অর্থনীতিতে বিশুদ্ধ খাজনা বা অর্থনৈতিক খাজনা বলতে কোনো উপকরণ ব্যবহার বাবদ প্রদত্ত অর্থের সেই অংশকে বোঝায় যা উপকরণের অপূর্ণ স্থিতিস্থাপক যোগানের কারণে দেওয়া হয়। অর্থনৈতিক খাজনা বলতে বিশুদ্ধ খাজনা বা অর্থনৈতিক খাজনাকেই নির্দেশ করে। অর্থনৈতিক খাজনা সম্পর্কে দুটি মতবাদ প্রচলিত আছে, যথা ক্লাসিক্যাল মতবাদ এবং আধুনিক মতবাদ। দুইটা মতবাদ রয়েছে আমাদের, এটা হলো ক্লাসিক্যাল মতবাদ আর একটা হলো আধুনিক মতবাদ। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে যে ভূমি ও অন্যান্য সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য ব্যবহারকারী সম্পদের মালিককে যে অর্থ প্রদান করে তাকে খাজনা বলে। যেমন বন, মৎস্যক্ষেত্র, খনি প্রভৃতি প্রাকৃতিক সম্পদ হতে মালিক যে উদ্বৃত্ত আয় পেয়ে থাকে তাই হচ্ছে খাজনা। ক্লিয়ার? যেমন বন, মৎস্যক্ষেত্র, খনি প্রভৃতি প্রাকৃতিক সম্পদ হতে মালিক যে উদ্বৃত্ত আয় পেয়ে থাকে তাই হচ্ছে খাজনা। অধ্যাপক মার্শালের মতে ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিকানা হতে যে আয় হয় তাকে খাজনা বলে। অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডোর মতে ভূমির আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য ভূমি হতে উৎপাদনের যে অংশ ভূমির মালিককে প্রদান করা হয় তাকে খাজনা বলে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ খাজনা বলতে বিশেষভাবে ভূমি ব্যবহারের মূল্যকে বুঝিয়েছেন এবং তারা মনে করেন খাজনা শুধু ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। আধুনিক অর্থনীতিবিদরা ক্লাসিক্যালদের চেয়ে একটু বিস্তৃত চিন্তা করেছেন। তাদের মতে শুধু ভূমি বা প্রাকৃতিক সম্পদ নয়, বরং উৎপাদনের অন্যান্য উপকরণগুলো খাজনা উপার্জন করতে পারে। তাদের মতে খাজনা হচ্ছে একটি উদ্ধৃত আয়। আধুনিক অর্থনীতিবিদদের মতে খাজনা শুধু ভূমির ক্ষেত্রে প্রযোজ্য নয়, ভূমি ছাড়াও অন্যান্য প্রাকৃতিক উপাদান বা বস্তু থেকেও খাজনার উদ্ভব হতে পারে। তাদের মতে খাজনা হচ্ছে একটি উদ্ধৃত আয়। এ অর্থে কোনো উপাদান যদি তার স্বাভাবিক দামের চেয়ে অতিরিক্ত আয় করে তাকে খাজনা বলে। কেমন? কোনো উপাদান বাবদ প্রাপ্ত যদি সেই উপাদানের ন্যূনতম দাম অপেক্ষা বেশি হয়, তখন সেই দামের উপর অতিরিক্ত যে আয় পাওয়া যায় তাকে খাজনা বলে। কেমন? আধুনিক অর্থনীতিবিদদের মতে ভূমি ছাড়াও উৎপাদনের অন্যান্য উপকরণগুলো অর্থাৎ শ্রম, মূলধন ও সংগঠন খাজনা সৃষ্টি করতে পারে। কেমন? যে শ্রম, মূলধন এবং সংগঠনও কিন্তু খাজনা সৃষ্টি করতে পারে।
খাজনার উৎপত্তি বা উদ্ভবের কারণ সম্পর্কে অর্থনীতিবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে এবং ফরাসি অর্থনীতিবিদদের মতে প্রাকৃতিক বদান্যতার জন্যই খাজনার উদ্ভব হয়। খাজনা কেন দেওয়া হয়? অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডোর মতে ভূমির উর্বরতার পার্থক্যের কারণে খাজনা দিতে হয়। খাজনার উৎপত্তি সম্পর্কে অর্থনীতিবিদদের মধ্যে মতপার্থক্য থাকলেও কতগুলো কারণকে সুনির্দিষ্ট করা হয় যা নিম্নে আলোচনা করা হলো। একটা হলো ভূমির যোগান অস্থিতিস্থাপক। ভূমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক, কোনো অবস্থাতেই মানুষের যোগান কম বা বেশি করতে পারে না। ভূমির যোগান স্থির অবস্থায় জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূমির চাহিদা বাড়বে, ফলে খাজনার উদ্ভব হবে। যেমন আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি ভূমির উর্বরতার পার্থক্য। দেখো তোমরা যে সব ভূমির উর্বরতা সমান নয়, কিছু ভূমি বেশি উর্বর, আবার কিছু ভূমি কম উর্বর, আবার কিছু ভূমি অনুর্বর হয়। উর্বর ভূমির উৎপাদনশীলতা বেশি হলে এর চাহিদাও বেশি হবে, তাই অনুর্বর ভূমির তুলনায় উর্বর ভূমির খাজনাও বেশি হয়। ক্লিয়ার তোমাদের? আমরা দুটো ইমেজ দেখতে পাচ্ছি, একটা দেখা যাচ্ছে দেখো ধান উৎপাদন হচ্ছে, আর একটা হলো আমাদের কম উৎপাদন হচ্ছে ধানের, অর্থাৎ ভূমির অবস্থানগত পার্থক্য। অবস্থানগত পার্থক্যের কারণে খাজনার উদ্ভব হয়। যেসব ভূমি বাজার বা লোকালয়ের কাছে অবস্থিত সেসব ভূমিতে ফসল উৎপাদন বিক্রয় করার সুবিধা বলে খাজনা বেশি। পক্ষান্তরে যেসব জমি বাজার কিংবা লোকালয় থেকে দূরে অবস্থিত সেসব জমির ফসল উৎপাদন ব্যয় বেশি হয়, ফলে খাজনা কম হয়। ভূমির বিকল্প ব্যবহার বা সুযোগ ব্যয়। যে ভূমিতে ধান চাষ করা যায় অথবা পুকুর খনন করে মাছ চাষ করা যায়, ভূমির এই বিকল্প ব্যবহারের জন্যই খাজনার উদ্ভব হয়। কেমন? ক্লিয়ার? যে ইচ্ছা করলে পুকুর খনন করেও আমরা মাছ চাষ করতে পারি এবং ভূমির এই বিকল্প ব্যবহারের জন্যই খাজনার উদ্ভব হয়। কোনো জমিতে ইক্ষু চাষ করলে কোনো উদ্বৃত্ত থাকে না, কিন্তু আলু চাষ করলে 1000 টাকা উদ্বৃত্ত সৃষ্টি হয়। তাই এই জমিতে কেউ যদি আলুর পরিবর্তে তরমুজ চাষ করতে চায় তবে তাকে 1000 টাকা খাজনা দিতে হয়। ক্লিয়ার? এক্সাম্পল। আচ্ছা, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা। ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর হয় কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে একটি নির্দিষ্ট হারে শ্রম ও মূলধন বাবদ ব্যয় বৃদ্ধি করলে উৎপাদন সেই হারে না বেড়ে কম হারে বৃদ্ধি পায়, অর্থাৎ ক্রমহ্রাসমান হয়। তাই বেশি উৎপাদনের জন্য নতুন নতুন জমি চাষের আওতায় আনতে হয়, ফলে জমির চাহিদা বেড়ে যায় এবং খাজনারও উদ্ভব ঘটে। আধুনিক অর্থনীতিবিদদের মতে যে সকল উপাদানের যোগান সীমিত কিন্তু অত্যাবশ্যক সেই সকল উপকরণ ব্যবহারের জন্য খাজনা দিতে হয়। ক্লিয়ার? সর্বোপরি বলা যায় যে উপযুক্ত প্রতিটি কারণে খাজনার উদ্ভব ঘটতে পারে। তর্কের খাতিরে যদি অন্যান্য কারণগুলো বিবেচনায় বহির্ভূত না হয়, তাহলে ভূমির অস্থিতিস্থাপক যোগান এবং ক্রমহ্রাসমান উৎপাদন বিধির কার্যকারিতার জন্য খাজনার উদ্ভব হতে পারে। অর্থনীতিবিদ খাজনাকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, যথা মোট খাজনা। অর্থনীতিতে খাজনাকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, একটা হলো মোট খাজনা, একটা হলো নেট খাজনা। কোনো নির্দিষ্ট জমি বা বাড়ি একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের বিনিময়ে কি ব্যবহারকারী তার জমি বা বাড়ির মালিককে সর্বসাকল্যে যে পরিমাণ অর্থ প্রদান করে তাকে মোট খাজনা বলে। তোমরা একটু নোট ডাউন করে রাখো। আমাদের নেক্সট ক্লাস দেখার রইল। আশা করি তোমরা কমেন্ট এবং
দিয়ে আমার ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ। আজকের ক্লাসে তোমাদেরকে